সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা গ্রামে কাজ করি, বিশেষ করে ধান খেতে কাজ করি কিভাবে। এই অভ্যাসটা আসলে ছোটবেলা থেকেই করতে হয় আমাদের, কারণ এই কাজটা অনেকটা কষ্টসাধ্যের কাজ। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড রোদে আমাদেরকে এইভাবে জমিনে গিয়ে একটা একটা করে আপনার ধানের বাঁধা আটিগুলো তুলতে হয়, তুলে এক জায়গায় করে কে কী পরিমাণ নিতে পারবো। বিশেষ করে 4টায় 1 ঘন্টা বলা হয়। 1 ঘন্টা বলতে বলা হয় আপনার, যেমন ডিমের বলা হয় 1 হালি 4টা মিলে, তো এটাকে বলা হয় 1 ঘন্টা। তো আমরা এই 4টায় 1 ঘন্টা করে আমরা দেখা যায় যে 5 বার বা 6 বার এভাবে নেই এক পাশে, আর এক পাশে ঠিক অনুরূপভাবেই নেই, অর্থাৎ 12 ঘন্টা কিংবা 16 ঘন্টা কিংবা 18 ঘন্টা এইভাবে জোড়া জোড়া নেই। নেওয়ার পরে আমরা বিশেষভাবে রশি দিয়ে ধানের একটা ঢিপ তৈরি হয়, মনে করেন ঢিপ বলতে বোঝানো হচ্ছে যে একটা বোঝা, এই বোঝাটাকে বাঁধ দিয়ে দিই। তো এই যে আমি বাঁধ দিচ্ছি, বাঁধ দেওয়ার পরে এটা একটু কষ্টসাধ্য কাজ, কারণ ভালো করে বানটা না দিলে খুলে যাবে, এই জন্য এটা আমাদেরকে একটু সুন্দরভাবে ধৈর্য ধরে বানটা করতে হয়। হ্যাঁ, এই বানটা করার পরে আমরা আরেকটাতে বান দিব। তো ওইটার জন্য আসলে আমরা রশি রেডি করে রাখছি এবং ধানও গুছিয়ে রাখছি। ওইটাতেও এখন আমরা বান দেওয়ার কাজ শুরু করব। আমি অলরেডি বান দিয়ে ফেলছি দুটোতেই। এখন আমি আপনার আমার বাসাটা দেখাচ্ছি যে এখান থেকে কোন রোডে আমি উঠবো। তো এই যে আমি দেখেন, আমি ঘাড়ে করে এখন ধানটা আমার বাসায় নিয়ে যাব। দেখেন আমার দুটো বোঝা তোলা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। আমি একটু চেক দিলাম, এই যে ঘাড়ের মধ্যে নিয়ে, এই যে দেখেন একটা কত কষ্টসাধ্যের কাজ। আসলে এটা আপনি পারবেন না শুরুতেই, আপনাকে অনেক পরিশ্রম করতে হবে বা পরিশ্রম করা শিখতে হবে, কারণ দুমুঠো ভাত যে আমরা খাই, আসলে হালাল প্রক্রিয়াটা করতে গেলে কিন্তু আপনার ঘাম ঝরবেই। আর হ্যাঁ, আপনি পড়ালেখার মাঝে কষ্ট আছে এবং চাকরির মাঝে কষ্ট আছে, বাট ওইটার থেকে এটা কিন্তু আপনি পারবেন না। আসলে এটাকে আবার পারি না সবাই, আবার এটাকে আমরা ছোট করে দেখি যে যারা কৃষক তারা গরিব। বিষয়টা কিন্তু এরকম না। আসলে দেখেন, আমার কাজ আমি নিজেই করতেছি, শুধু গরিব হলেই যে কাজগুলো করে তা কিন্তু না। যতদিন আমি বেঁচে থাকবো আমাকে হালাল খাইতে হবে, আর এই জন্য আমাকে পরিশ্রম করতে হবে, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। আমি কোটিপতি হলেও আমার এই কাজগুলো করা প্রয়োজনীয়। আর এই চিন্তাধারা যদি আমি মাথায় নিতে না পারি, তাহলে আমার জীবনে কিছুই করতে পারবো না। কারণ প্রতিটা লোক শহরে যাওয়ার আগে গ্রামে কষ্ট করে, আর এই গ্রামে কষ্ট করার মূল বিষয়টা থাকে কৃষিকাজ। বাংলাদেশের শতকরা 80% লোক কৃষিকাজের মধ্যে নিযুক্ত থাকে। তো এই কাজগুলো আমাদেরকে করতে হয়, আর আমি ছোটোবেলা থেকে এগুলো দেখে আসি। আসলে এই কাজটা আমি একাই করি না, আমার বাবাও করে, আমার পরিবারের আমার দাদুও করে গেছে। তো পর্যায়ক্রমে আসলে এটা আমার ঘাড়ে এসে পড়ছে। এরপরে হয়তো বা আমার সন্তানও করতে পারে। বাট ডিজিটাল প্রযুক্তিতে যে সন্তানগুলো জন্ম নিচ্ছে, প্রযুক্তিতে তো না, মানে এই সময় যারা জন্ম নিচ্ছে তারা কিন্তু আসলে এই কাজগুলোকে পছন্দ করে না। কিন্তু আমি মনে করি আপনি যদি ভাত খেয়ে থাকেন তাহলে আপনাকে এটা করতে হবে, কারণ দেশের পরিস্থিতি কখন কী হবে তা আমি জানি না, কিন্তু আপনাকে শিখে রাখতে হবে যেন আপনাকে কেউ ঠেকাইতে না পারে। আপনার চাকরি নেই, সমস্যা নেই, আপনি নিজে চাষাবাদ করবেন, খাবেন। অন্তত আপনি যদি চাকরি করেন কিন্তু দেখলেন যে আপনার ঘরে চাল নেই, তাহলে কি হলো ভাই? আপনার তো ঘুরে ফিরে চালের জন্য একটা চেষ্টা চালাইতেই হবে। তো মূলত বিষয়টা হচ্ছে যে দিন দিন জনসংখ্যা বৃদ্ধির কারণে দেখেন যে আমাদের আবাদি জমিগুলো কমে আসতেছে। কোনো না কোনো এক সময় এই কৃষি প্রযুক্তিটা সোনার হরিণ হিসেবে পরিচিত হবে, কারণ তখন আপনার এত উৎপাদন ক্ষমতা মালিক দিবে আসলে। তবে মূল বিষয়টা হচ্ছে আমরা একটা সংকটের সম্মুখীন হব, একটু হলেও হব, কারণ দিন দিন আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এটা একটা পরিস্থিতি তৈরি হবে। যদিও সব কিছুর সিস্টেম মহান আল্লাহ তাআলা করে রাখছে। তো আমি কথা বলতে বলতে চলে এসেছি আমার বাসায়। হ্যাঁ, আসলে এই যে আমার বাসায় আমি একটা ছোট্টখাটো দোকান করি, তো এটা আমার এখানে চালু আছে। আবার এই যে আমি আমার বাসায় ধান নিয়ে আসলাম, এটা আমার বাসার উঠান। তো বাসার উঠানে আসলে ধান নিয়ে আসি, আর আগে অনেকগুলা, তো ওইটা হালকা করে আমরা গ্রামের ভাষায় বলা হয় পুষ, এই পুষটা দিয়ে রাখছি। আর এই যে আমার আটি নিয়ে আসা হলো, এই যে আমার বাসা, এখানে আমি আসলে এই যে ধান রেখে দিই।